যার জন্য হরে কৃষ্ণ এত হট্টগোল করলে হবে? রাধে এই যে পিছনে মাইরা, আপনারা যদি কথা বলতেই থাকেন তাহলে কি হবে বলুন তো? আপনারা সবাই সামনে চেপে এগিয়ে আসুন তো। আপনারা সবাই এগিয়ে আসবেন, পিছনে জায়গা খালি করবেন, তারা পিছনে এসে বলবেন। সামনে থেকে আপনারা শান্ত থাকলেই হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর কমিটি বাবাদের পক্ষ থেকে আপনাদের চরণে নিবেদন, আপনারা যারা প্রসাদ পাবেন তারা একটু ধীর ধীর করে আস্তে আস্তে চলে যাবেন। হ্যাঁ, একসাথে যদি সবাই গিয়ে হই হুল্লোড় করে বসে পড়েন তাহলে আপনাদের সেবায় ত্রুটি হতেও পারে, তাই না? একসাথে সবাই জায়গা কম হতে পারে, পরিবেশনায় একটু বিলম্ব হতে পারে। তাই আমি মনে করি আপনারা আস্তে আস্তে করে সবাই গিয়ে প্রসাদ পাবেন। সবাই অবশ্যই ধৈর্য সহকারে একটু ধৈর্য ধারণ করে চলে গেলে অবশ্যই প্রসাদ পাবেন। পুরাবে না, ভগবানের ভান্ডারে কখনো কি খালি পড়ে না। তো যা হোক, আমি নিবেদন রাখছি আপনারা কথাও বলবেন না, যারা বসে থাকবেন তারা দয়া করে একটু একটু কীর্তনে মন দিন। হেমশয় অতি গোড়া সুমধুর যার হাসধরা জগজনার নয়নে আনন্দ। অবতীর্ণ হয়েছেন আমার গৌর হরি শ্রীরাম নবদ্বীপ মাঝে, রাধা কৃষ্ণ মিলিত তনু সেই আমার গৌর সুন্দর নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছেন কেন না? দুটি লক্ষ্য নিয়ে। একটি হচ্ছে ব্রজ প্রেম আস্বাদন, আর অপরটি হচ্ছে হরিনাম সংকীর্তন। এই যে প্রধান দুটি লক্ষ্য নিয়ে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন, তার চরণ আমরা স্মরণ ভজন করবো। কারণ এই যে পাশাপাশি বসে থাকা, এই যে হরি কথা শ্রবণ করা, এই যে হরি নাম শ্রবণ করা, এই যে এমনি করে ভক্ত সঙ্গ করা, এটা কার জন্য হয়েছে? মানে এটা কার জন্য আমরা পাচ্ছি? হ্যাঁ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি কোথা বা এমন ছিল? এমনটা ছিল কোন যুগে? সত্য যুগে ছিল? ত্রেতা যুগে? দাপর যুগে? না, ছিল না। কারণ জাতিভেদ, বর্ণভেদ, তখন এই বর্ণপ্রথা, জাতি ভেদাভেদ প্রথাটা এটা খুব প্রাধান্য ছিল। কিন্তু স্বয়ং ভগবান এবার ভক্তভাব অঙ্গীকার করে এসে এই জাতি বর্ণ ভেদাভেদ জ্ঞানটা তুলে দিলেন। কেন? যদিও বা ভগবানের বিচার থেকে ভক্তের কখনো আগে থেকে ভক্তের কখনো কি জাত আছে? ভক্তের জাত আছে কি মায়েরা? পিছনে সবার চরণ ধরে বলছি, ভক্তের কোনো জাত আছে? যদি বলি ব্রাহ্মণা বা ব্রাহ্মণীরা, ওরা তো উচ্চ বর্ণের, বর্ণশ্রেষ্ঠ, তারাই ভক্ত হতে পারে, আর আমরা শুদ্ধ, আমরা ভক্ত হতে পারবো না। এমনটা কি বিচার আছে ভগবানের ক্ষেত্রে? তাই যদি হতো তাহলে চণ্ডাল কন্যা শবরীর সেই উচ্ছিষ্ট ফল ভগবান সেবা করতে সেই শবরীর কুটিরে ছুটে যেত না। ভক্তের যদি জাতের বিচার করতেন ভগবান, তাহলে সত্য যুগে দৈত্যকুলে জন্ম নেওয়া দৈত্যকুলে জন্ম নেওয়া ভক্ত প্রহ্লাদের দর্শন দিতেন না, কৃপা করতেন না। তার যুগে শ্রীরাম অবতারে সেই পশুকুলে জন্ম নেওয়া হনুমানজিকে কৃপা করতেন না। হনুমানকে এত প্রিয় ভক্ত, প্রাণের ভক্ত, সর্বদাই শুধু সত্য ত্রেতা যুগে নয়, দাপর যুগ সহ লীলা তিনি করে গেছেন। এই কলিযুগে তাকে সঙ্গী করে, কলিযুগেও হনুমানকে সঙ্গে করেছেন ভগবান। তাহলে পশুকুলে, দৈত্যকুলে, রাক্ষসকুলে, যেই কুলে হোক না কেন, রাক্ষসকুলে রাবণের বংশে এমন ভক্ত আছে যে ভগবান শ্রী রামের কৃপা সান্নিধ্য লাভ করেছিলেন। বলুন তো, রাক্ষস বংশে কে সে পরম ভক্ত? হ্যাঁ, পিছন থেকে কেউ বলতে পারবেন? রাবণের বংশে, মহাবলী রাবণের বংশে, রাক্ষস বংশে এমন শ্রীরাম ভক্ত যিনি শ্রীরামের কৃপা ধন্য। হ্যাঁ, ছোট ভাই বিভীষণ তো চলেই গেছে, তৎসঙ্গে তরণীষণের এতটাই কৃপা হলো ভগবান শ্রীরামের, ও রাক্ষস বংশ উদ্ধার হয়ে গেল। শাস্ত্রে বললো কোন বংশে কুলে কুলে যদি একজন গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত একবার উদয় হয়, একবার জন্ম নিতে পারে, তাহলে তার 14 পুরুষকে উদ্ধার করে দিতে পারে। এটাই গৌর।
সেগুলো কোনো যুগে কোনো কালে ভক্তের বিচার ভগবান করেননি, কিন্তু আমরা মানুষ কি করেছি, এই জাতি প্রথা বর্ণ প্রথা এগুলো তৈরি করে করে আমরা ভেদাভেদ জ্ঞান সৃষ্টি করেছি। কিন্তু সেই ভেদাভেদ জ্ঞানটা ভগবান এবার তুলে দিন। আগেকার দিনে ব্রাহ্মণেরা চন্ডালের বাড়িতে খেত না, তাই না, মুচির বাড়িতে খেত না, নিচু জাতের বাড়িতে ছোট না, যেত না। কিন্তু এবার কলিযুগে আর নেই। কেন? যদি কৃষ্ণ ভাজে, যদি কৃষ্ণ ভাজে ব্রাহ্মণ চন্ডাল হয়ে যায়। যদি কৃষ্ণ ভাজে, যদি কৃষ্ণ যে ভজে সেই বড় ভক্তহীন এই হরি ভজনে নাহি জাতি গোলাদি জাতি গোলাদি গোলাদি ভক্তের কোনো জাতি বিচার করলেন না, সেই গৌরাঙ্গ মহাপ্রভু বিচার না করলেন। আজকে জাতি বর্ণ ভেদাভেদ তুলে দিয়ে দিবানিশি হরি নামে প্রেমে জগৎ জীবকে ভাসাবেন, গলিত জীবকে ভাসাবেন না বলে যদি আর পদে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকলে মিলে যারা কথা বলছেন এদিক ওদিক তাকাচ্ছে, সবার চরণ দেব বলছে, আমরা সবাই হরিনাম করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তাই বল হরি বল হরি বল সবাই বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর পারিষদ বর্গ নিয়ে যদি আর পথে হরিনাম করছে। কি মধুর মূর্তি। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে মহাপ্রভু কি হরে রাম জয় জয় কি জয় জয় প্রভু কি হরে জয় প্রভু কি কৃষ্ণ জয়
কি তার অনুরাগের নয়নে ওই প্রভুর মাধুর্য মণ্ডিত রূপখানা দর্শন করে মামা গোটা কলির বিশ্ব জগৎ জীবে লাগে এই মহানাম, এই মধুর হরিনাম সংকীর্তন। এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন হচ্ছে কলিজীবের একমাত্র শ্রেষ্ঠ উপাসনা। যজ্ঞ লাগবে না, তপস্যা লাগবে না, ওই আপনাদের টিনে টিনে ঘি পুড়িয়ে যজ্ঞ করতে হবে না। হাজার হাজার বছর ধরে সাধনা তপস্যা এগুলো পড়বে ছিল, কিন্তু বর্তমানে আমাদের জীবের শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে এই হরিনাম সংকীর্তন। ভুবন মঙ্গল, গোটা ভুবন বিশ্ব ভুবনের মঙ্গলের করে হরিনাম সংকীর্তন। কেন এটা হরিনাম কেন বলে? জাতি বর্ণ ভেদাভেদ গান তুলে দিয়ে বলেছে যেই শুধু হরিনাম করবে সেই তরে যাবে। তিনি বিচার করলেন না জাতের বর্ণের, বললেন শুধু হরিনাম করো, সে যে মুচি যদি হবে তবুও সূচি হবে, যদি সে চণ্ডাল হবে তাও উদ্ধার পাবে। কিসে? মানে হরিনামে। হরে নাম হরে নাম হরে নামে বলতে বললাম বলো নাস্তিক 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 গতির অন্যথা। সেই হরিনাম যখন মহাপ্রভু করছে, সেই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন শ্রবণ করে এক অনুরাগী নাগরী আমার মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে যখন মহাপ্রভুর মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করেছে আর নিজেকে ধরে রাখতে পারছে না, ওই চরণে দেহ মন প্রাণ সঁপে দিল, হরণ হয়ে গেল মন প্রাণ সর্বস্ব, হরণ করে নিলেন গৌর হরি। তাই সেই সর্বস্ব অর্পণ করে ঘরে ফিরে এসে অপর এক নাগরীকে ডেকে বলছে, নাগরী রে, আমি এমন এক রূপের মানুষ দেখে এলাম, যে মানুষটাকে দেখে মনে হলো হেমশয়ে অতি গোড়া সমধুর যা জগজনা নয়নে নয়নে আনন্দ নয়নে সজনী দেখলাম জাগতিক জগতের স্বর্ণ নিন্দিত সোনা হতে অতি উজ্জ্বল শিরু, আর তার সুহাস্যময় উজ্জ্বল বদন দর্শন করে মনে হলো, তার সুহাস্যময় উজ্জ্বল বদন দর্শন করে মনে হলো এই গোটা বিশ্ব জগৎ সংসারের যত সুখ, যত শান্তি, যত হাসি, যত আনন্দ আছে সব ওই বদনে ঢেলে দিয়েছে। কি মা কিছু বুঝতে পারলেন? এদিকে যারা গল্প করছেন সবাই হাত তুলে বলুন তো নিতাই চাঁদ কি। ওই সবার হাত উঠলো না, তার মানে যারা আনমনা ছিলেন তারা, কারো হয়তো বা শোনা হয়নি, আর কেউ দেখছে যে তুলছে, তুলতে তুলতে শেষ হয়ে গেছে, তাই আরো তোলা হলো নাকি? একটু মনোযোগী হন, তাহলে হয়তো এই যে একটু পর আবার সাউন্ড অফ হবে, তাই না? যদিও বা আমাদের একভাবে অভ্যাস একটু কম আছে, একটু পর সাউন্ড আবার অফ হবে না? হ্যাঁ, তাই যতক্ষণ আছি আমরা একটু সবাই মিলে একটু একটু ভক্ত সঙ্গ করি। মা এখন আছি, আজ আছি কাল নেই, কারো জীবনে নিশ্চয়তা আছে। তাহলে ভাবো যে জগতের সুখ, যত শান্তি, যত আনন্দ সব ওই বদনেই বিরাজ করছে। কেন বললেন এই কথাটা মহাজন? কেন বললেন বলুন তো? কেন বলেছে? পিছনে যারা হাসছেন, ও দিদি ও মা শুনুন না, এখান থেকে তো বোঝা যাচ্ছে কে গল্প করছে, কে কথা বলছে। তাই সবার চরণে এবার শেষবারের মতো হাত রেখে বলছি, তারপর আর বলবো না, আপনারা কষ্ট পাবেন না। সময় সময়ের গতিতে বয়ে যাচ্ছে, তাই না? সময় তাহার জন্য অপেক্ষা করে। এবার দেখুন যে ওই বদনে, আমার গৌর বদনে সমস্ত জাগতিক জগতের যত সুখ শান্তি সব ওই বদনে। কেন? বিচার করে দেখবেন কথাটা। সুখ কোথায় আছে? সংসারে। সংসারে সুখ আছে বলে আছে না? কত ভালো মন্দ খেতে পারি, ভালো বিছানায় ঘুমোতে পারি, ভালো বাড়ি আছে, ভালো শাড়ি আছে, গাড়ি আছে, গয়না আছে, কত আনন্দ। বলে তোমাকে কতদিন আনন্দ দেবে সেটা বলো তো? কতদিন এই আনন্দটা? কারণ আজ তোমার আছে, কাল তো নাও থাকতে পারে।
আর এই জগতে না থাকলে পরে আর কেউ এই সুখ শান্তি আনন্দ তোমায় দেবে। তারপরে দেখো তোমার যৌবনটা আছে, তো তোমার সৌন্দর্য আছে, তোমার সামর্থ্য আছে শরীরে, তাই তোমার ভালোবাসার মানুষগুলো আশেপাশে তোমায় এত ভালোবাসা দেবার জন্য ব্যাকুল। হয়তোবা তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, তারা তোমায় ছাড়া ভালো থাকতে পারে না, ভালো খেতে পারে না, ভালো লাগে না, কিন্তু তোমার আস্তে আস্তে করে একটু সময় গড়িয়ে যা, শুধু সময়ের অপেক্ষা মাত্র, সময়ের ব্যবধানে সেই ভালোবাসার মানুষগুলো তোমার আস্তে আস্তে করে দূরে সরে যায়। বিচার করে দেখুন, আপনার ছোটবেলা থেকে শিশুকাল থেকে যে ভালোবাসাটা পেয়েছেন, যৌবনকালে অবশ্যই একটু ঘাটতি হয়ে গেছে, আর যৌবন কাল থেকে আবার যখন বার্ধক্যকালে যাবেন তখন আর কতটা ঘাটতি পড়ে যাবে ভালোবাসা। তাই বলে এই জাগতিক জগতে ভালোবাসা তো নেই, সব কামের গন্ধ, কামনা বাসনা লালসার গন্ধ, প্রেম ভালোবাসায় জগতে নেই গো। যদি থাকে সেই প্রেম ভালোবাসা, তাকে বলে সেই ভগবানের প্রতি ভক্তের। এই যে অনুরাগী দেখেছে যে যত সুখ শান্তি আনন্দ আমার ভগবানের, আমার গৌরহরির বদনে, কেন যে যেখানে আমরা সবাই সুখ খুঁজি সেখানে সুখ নেই। সুখে যদি আছে ক্ষণিকের জন্য, তার পিছনে লুকিয়ে আছে যন্ত্রণা আর কষ্ট আর দুঃখ। সংসারের সুখ আনন্দ পাই আমরা, কিন্তু সংসারে যে কতটা জ্বালা, কতটা যন্ত্রণা, যারা সংসার করছেন তারা তো জানে। যারা ভাবি জাগতিক জগতের মানুষগুলোর মধ্যে ভালোবাসায় আদান প্রদানে কত সুখ, কত শান্তি, কত প্রশান্তি, কিন্তু বিচার করে দেখুন সেই ভালোবাসায় কত যন্ত্রণা আছে। নিজের স্ত্রী, নিজের পুত্র, নিজের কন্যা, তারাও তোমায় একদিন যন্ত্রণা ভাববে, তারাও তোমায় একদিন জঞ্জাল ভাববে। এদের ভালোবাসায় আনন্দিত হয়ে তুমি ভোগবিলাসের মধ্য থেকো না, একদিন সবাই দূরে সরে যাবে। একদিন সবাই তোমায় পান করে দেবে, যেদিন তোমার সামর্থ্য হারাবে, তোমার স্বার্থ ফুরাবে, তোমার যৌবনে চলে যাবে, সেই দিন এই ভালোবাসা তোমার থাকবে না, সবাই আস্তে আস্তে করে দূরে সরে যাবে। কারণ এই জগতে সুখ শান্তি আনন্দ হাসি কোথাও নেই, আছে যদি সেই প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, সে আমার গৌর চরণে। কারণ জগতে গৌর ছাড়া কেহ এই জগতে গৌর ছাড়া আপনার কেহ ওগো কেহ নাই গো ওগো দয়াময়
এই জগতে গৌরী ছাড়া আপনার কেহ এখন কেহ নাই গো নাই গো গো ভাই বলো গো ভাই বলো গো বন্ধু বলো আমার জগতে কেহ নয় গো ভাই বলো বন্ধু বলো এই জগতে গৌর বিনা আপনার কেহ কেহ নাই গো বলি পুত্র বলো কন্যা বলো ভাই বলো বন্ধু বলো যাদের দ্বারা আমরা এত সুখ এত শান্তি পাই না তারা ক্ষণিকের জন্য সুখ শান্তি দিতে কাছে আসে দেখবেন তারপর দুদিন পরে তারা আবার দুঃখ দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে তাই বলছে যে জাগতিক জগতে একমাত্র পরম আশ্রয় পরম শান্তির প্রশান্তির আশ্রয় হচ্ছে আমার গৌর গোবিন্দ চরণ যে চরণে আশ্রয় করলে কাউকে আর দুঃখ পেতে হয় না যন্ত্রণা পেতে হয় না তাহলে এই জাগতিক জগতে দেখবেন ভক্ত বদনের দিকে তাকিয়ে ভক্তদের এত কষ্ট এত যন্ত্রণা কেন বলো কষ্ট যন্ত্রণা ভক্তের কাছে নয় কারণ ভক্তের কাছে সেটাই আনন্দের সেটাই প্রশান্তির কেন যদি ভক্ত যন্ত্রণা পায় ভক্ত যদি কষ্ট পায় তখন ভগবানকে আরো বেশি আপন করে মনে হয় কারণ ভক্ত তো যন্ত্রণাই চাই ভগবান জগতের ভিতরে যত দুঃখ আছে যন্ত্রণা আছে আমরা ভক্ত তো সুখ চায় না শান্তি চায় না ভক্ত চায় বেদনা ভক্ত চাই কষ্ট কেন যে মায়াময় তুমি আমাকে কষ্ট দাও দুঃখ দাও যন্ত্রণা দাও কোনো দুঃখ নেই কারণ তোমার এই দেওয়া দুঃখ যন্ত্রণা শুয়ে শুয়ে যদি তোমায় আরো ভালোবাসতে পারে তোমার দেওয়া আঘাতে জর্জরিত হয়ে যদি আবার তোমার নাম করে আরো কাঁদতে পারে
তাই তোমার কাছে এই মিনতি, যত দুঃখ দাও, যত যন্ত্রণা দাও, দুঃখ নেই, শুধু শরীবার মতো শক্তি দিও, যেন শক্তি সামর্থ্য রেখে দিবার শিববার নাম করে কাঁদতে পারি। তাই মহাজনে বলল যে আশ্রয় যদি নিতে হয় তাহলে গৌরচরণে আশ্রয় নাও। দেখো ওই সহাস্য বদনটা দর্শন করে মনে হলো শান্তি শুধু বদনে। ডেকে ডেকে অপর নাগরী বলছে, নাগরী হেম সয়ে অতি গোনা। হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। বলছে সজনী ওর সোনার থেকে অতি উজ্জ্বল, অতি মূল্যবান, অতি দাম। হ্যাঁ কেন না, জাগতিক জগতের সোনার সঙ্গে কখনো গৌর সোনা মেলে না। কেন মেলে না? জাগতিক জগতের সোনার সঙ্গে কখনো আপনাকে তো জগতের সোনার তুলনা। কারণ এই জাগতিক জগতের সোনা, সেই সোনায় কত মান অভিমান লুকিয়ে, কত অহংকার লুকিয়ে, কত লালসা লুকিয়ে। কিন্তু আমার গৌর সোনায় কোনো অহংকার নেই। এই জগতের সোনা পড়লে জীবের অহংকার হয়। বলছি মেলাবে কেমন করে? চরিত্রের সঙ্গে নয়, গুণের সঙ্গেও নয়। এই জগতের সোনা পড়লে মানুষের মনে অহংকার বাসা বাঁধে, আত্মাভিমান বাড়ে, দাম্ভিকতা বাড়ে, মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। কিন্তু যদি কেহ একবার গৌর সোনায় অঙ্গে ধারণ করে, তফাৎ কোথায় চরিত্র তার দেখো। যদি কেহ একবার আমার গৌর সোনা অঙ্গে পড়ে, আমার গৌর সোনা ভালোবাসে, তার মানবিমান দূরে যায়, তাদের মান অভিমানে দূরে যায়, আমার মৃত্যু দূরে যায়। কামনা বাসনা জ্বালা তাদের দূরীভূত হয়। আর তারা কি করে জানো? তারা দিনে দিনে কাঙ্গা হয়ে যায়। তারা দিনে কাঙ্গা তারা দিনে দিনে কাঙ্গা হয়ে যায় রে। বলি হা গৌরে বলিতে তাকে দিনে দিনে হয়ে যায় রে। গৌর বলিতে দেখো তারা দিনে দিনে কাকা হয়ে যায় রে। গৌর বলিতে তাদের চরণ কাঁদে, গৌর বলিতে চরণ কাঁদে, দিনে দিনে গঙ্গা হয়ে যায় রে। দিনে দিনে গঙ্গা
কাঙ্গাল হয়ে যায় রে গৌর তোমার ও নাম বলে কাঙ্গাল হয়ে যায় রে গৌর তোমার ও নাম বলে দিনে কাঙ্গাল হয়ে যায় দিনে কাঙ্গাল হয়ে যায় রে দিনে দিনে কাঙ্গাল হয়ে যায় রে নাগরী বলেছে যারা গৌর সোনাকে অঙ্গে একবার পড়ে তারা মাথা উঁচু করে নয়, মাথা নিচু করে ঘুরে বেড়ায়। সাধুগুরু বৈষ্ণবের স্বভাবটা তাই। জগতে ভক্তের স্বভাব কেমন মাগো? সাধুগুরু বৈষ্ণব যারা হবে তারা সর্বদাই নিজ করে ছোট করে অপরকে বড় করে দেখবে। তারা নিজেকে সর্বদাই ছোট করে অপরকে বড় করে দেখবে। তারা সর্বদাই নিজেকে ভক্তের চরণে দাস বলে, গৌর চরণে দাস বলে নিজেকে দাবি করবে। সে বলবে, আপনারা তো সবাই জানেন রায় রামানন্দকে চেনেন, মহাপ্রভুর খুব কাছের ভক্ত। রায় রামানন্দ মিলনে দেখবেন ওই রায় রামানন্দের কাছে মহাপ্রভু যেদিন সাক্ষাতের দাঁড়িয়ে দাঁড়িয়েছে, সাক্ষাৎ করতে গিয়ে বলেছিল, তুমি কি রায় রামানন্দ? রায় রামানন্দকে যখন প্রশ্ন করেছিলেন, রায় রামানন্দ বলেছিলেন যে যার আপনি সন্ধান করছেন প্রভু, আমি সেই, কিন্তু আমার বৈশিষ্ট্যটা আপনি শুনে রাখুন, আমি হচ্ছি সেই, কিন্তু আমার পরিচয়টা আর একটু ভালো করে জেনেন, আমি দাস, শুদ্ধ এবং বন্ধ। এই কথা কেন? আমি তো প্রশ্ন করেছি যে তুমি কি সেই রায় রামানন্দ, আর তুমি বলে তোমার বৈশিষ্ট্যগুলো তোমাকে দেখে তো মনে হচ্ছে না, তুমি তো এই দল মানে ওই এলাকার রাজা ছিলেন তখন, বলে তো তুমি তো রাজা, তোমার স্বভাবটা দেখে মনে হচ্ছে না, তোমার কর্ম দেখে মনে হচ্ছে না। বলে কর্ম দেখে কি হবে? কর্ম উপরের কর্ম দেখতে হবে না, সাধু হও, সাধু কি বলেছে সেজো না, আমি মন থেকে সাধু, আমি মন থেকে আমি বিচার করি আমি দাস। বলে দাসের কর্ম কি করে? সেবা করা। করে তুমি তো রাজা, তোমারই তো কত সেবার জন্য প্রজারা রয়েছে। বলে আর প্রভু বলো না, আমি দাস, আমি মন থেকে কার দাস? আমার প্রভুর দাস। শুদ্ধ বললেন কেন? যে জগতে শুদ্ধ হচ্ছে সবার থেকে নিচু জাতি। বলে শুদ্ধের কর্ম ওই শুধু সেবা করা। এদিকে ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য এদের কাজের থেকে নিচু কাজ হচ্ছে শুদ্ধ। বলছে সেই কাজটা আমার দ্বারা যেন সম্ভব হয়। তাহলে শুদ্ধ আর মন্দ কেন? জগতে সবাই ভালো, শুধু আমি মন্দ। তাহলে ভেবে দেখুন, যারা প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধুগুরু বৈষ্ণব, তারা সর্বদাই নিজেকে ছোট ভাবে, নিজেকে নিচু জ্ঞানে দেখে। তাই বলেছে যারা আমার গৌরসোনাকে অঙ্কে ধারণ করে তারা কোনো তো মান অভিমান থাকে না, অভিমানের অহংকারের আশঙ্কা পরিত্যাগ করে। এবার ওই নাগরী বলেছে, সজনী তা না হয় বুঝলাম যে জগতে সোনাকে হার বানালো, তার হাস্যময় উজ্জ্বল বদন দর্শন করে মনে হলো যে জগতে কোথাও সুখ নেই, শান্তি নেই, শুধু তার বদনে বিরাজ করছে। তার দর্শন করলে জগৎ জীবের সুখ হবে, শান্তি হবে, আনন্দ হবে। কিমা হবে না? এই জগতে কোথাও গিয়ে এই প্রকৃত সুখ শান্তি হবে না, যেটা আমার গৌর গোবিন্দের আশ্রয়ে গেলে হবে। তাই বলছে যত দুঃখ যত যন্ত্রণা আছে আমার গৌর গোবিন্দের চরণে নিবেদন করো, ঠাকুর ঘরে গিয়ে নয়ন জলে মুখ ভাসি তার চরণেই আশ্রয় নাও, দেখবে প্রকৃত সুখ সেখানেই পাবে। ওই নাগরী বলছে, আচ্ছা বলতো মূর্তিটা কেমন ছিল? মানে দেখতে কেমন, যাকে দেখে দেহ মন প্রাণ একেবারে সঁপে দিয়ে আলি। তখন ওই নাগরী বলছে, সজনে মূর্তিটা কেমন জানিস? কেমন? বলে কি বলবো সে কথা, মরতে রূপ স্বরূপ ওই ছন কতি অঙ্গবা
পতি ধরেছে প্রেমে মোহরতি প্রীতির মোরতি নাশিতে জীবে মোহরতি মূরতি প্রেমানন্দে হরি বলে নাচিতে দিবে মূরতি প্রেমানন্দে হরি বলে নাশিতে জীবে নাচিতে দিবে মূরতি হরি 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 বলে নাচিতে দিবে মূরতি যেন আমি দেখেছি পিরিতির মোরতি বলে পুরীতির মোরতি হয় বলে পিরিতির মোরতি মানে আকার হয় বলে ভগবান প্রয়োজনে আকারে আসেন তাই না যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আমি তো তখনই নিজেকে সৃষ্টি করি যখন প্রয়োজন হয়, তখন আমাকে আকারে আসতে হয়। নিরাকার ব্রহ্ম আকারে আসেন তখন যখন ধর্মের জানি আসে। এই কলিযুগের দশা মলিন দেখে ভগবানকে এবার আকারে আসতে হয়েছে। ভগবান নিজেকে সৃষ্টি করলেন কেন? বলি প্রলয় সৃষ্টি তার পুতুল খেলা। সৃষ্টি করে তিনি নিজেকে সৃষ্টি করে আবার নিজেকে বিনাশ করে। এই জগৎ সংসারে কিছু দেখবেন সৃষ্টি হয় আবার কেউ কিছু কিছু বিনাশ হয়। কেন? তারই ইশারায়। তাই বলছে প্রলয় সৃষ্টি যার পুতুল খেলা নিরঞ্জনে প্রভু নিরঞ্জনে খেলি ছই বিশ্বলয়ে বিরাট শীর্ষ আনমন। ভগবান আমার কি মধুর খেলা খেলছেন জগতে, তাই বলছে যে আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু আকারে আসেছেন কেন? মানে কলির জীবের কুরতি, কু মানে কি? খারাপ, আর রতি মানে হচ্ছে প্রেম। কু মানে খারাপ, রতি মানে প্রেম। তাহলে খারাপ প্রেম নাশ করতে বলে। খারাপ প্রেমটা কি বলে? আমরা এই যে আপনারা ভাবুন একবার বিচার করে, যে আবদ্ধে আমরা আবদ্ধ বাধা পড়ে আছি। এই বাধা কোন বাধা? সংসার বাঁধনে বাধা, সন্তানের ভালোবাসায় বাধা, স্বামীর ভালোবাসায় বাধা। এভাবে এমন প্রেমের বাধা, ভালোবাসায় বাধা যে আসলে আমরা যে সুপ্রেম কোনটা সেটা আমরা ভুলে গেছি। তাহলে কুপ্রেম নিয়ে মেতে আছি, সংসার যন্ত্রণায় আমরা চলছি, কিন্তু প্রকৃত প্রেম কাকে বলে সেটাই আমরা জানলাম না। শাস্ত্রে বললো, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বললো, আত্ম ইন্দ্র প্রীতি বাচ্চা কারে বলি কাম। স্বামী সন্তান সংসারকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, স্বপ্ন সাজাচ্ছি, তাই? কিন্তু বিচার করে দেখো এটা প্রেম নয়। কারণ এটা আমি ভালো থাকবো, একটা ভালো বাড়ি করছি, আমার সন্তানটা যেন ভবিষ্যৎ চিন্তা করতে হয় না, আমার সন্তানটা যেন একটু শান্তিতে বাস করতে পারে, তাই না? এটা ভাবনা নয়? তাহলে আমি ভালো থাকবো, আমার সন্তান ভালো থাকবে, আমরা ভালো খাবো, ভালো পড়বো, একটু শরীরটা আমরা ভাঙ্গা তালপাটার কুটিরে তো খুব একটা ভালো ঘুম হয় না, তাই না? এই যে স্বপ্নগুলো, এগুলো শুধু আমাদেরকে সুখ দেবার জন্য, আমরা ইন্দ্রিয় সুখী হওয়ার জন্য। তাহলে আমার এই সুখ শান্তি কামনা বাসনা যেগুলো থাকবে, এগুলোতে প্রেম নয়, এগুলো কাম বলে। আর প্রেম কোনটা? কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি কামনার্থে যাহা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি কামনা। তাহলে দেহটাতে শুধু শিখ দিতে নয়, তার প্রমাণ দেখুন। যদি প্রেম থাকে, কৃষ্ণ প্রেম কাকে বলে? বাসুদেব বিপ্র নামে একজন ভক্ত ছিল বাবা,
সেই বাসুদেব বিপ্র চলে গিয়েছিলেন দক্ষিণ ভারতের দিকে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করবার অভিলাষে। কারণ সেই বাসুদেব বিপ্র জানতে পেরেছেন যে মহাপ্রভু আমার পরিধান ত্যাগ করে দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাচ্ছে রায় রামানন্দের সঙ্গে দেখা করবেন। তো রায় রামানন্দের সঙ্গে দেখা করতে ছুটে গিয়ে যাচ্ছিলেন দক্ষিণ ভারতের দিকে। তো ওই বাসুদেব বিপ্রও চলে গেছিলেন মহাপ্রভুর দর্শনের অভিলাষে। কিন্তু চলতে চলতে যখন পৌঁছে গেছে তখন বড্ড ক্লান্ত, তা পথে বসে বিশ্রাম করছিল। মা যখন পথে বসে বিশ্রাম করছিল, লক্ষ্য করছে কোনো এক ভক্ত যে বাসুদেব বিপ্র এত বড় কৃষ্ণ ভক্ত, সদাই তার বদনে কৃষ্ণ নাম হরিনাম, কিন্তু দেখছে তার শরীরে কুষ্ঠ ব্যাধি। কুষ্ঠ ব্যাধি শুধু নয়, তার শরীরে তো কুষ্ঠ ব্যাধি রয়েছে, সেই সঙ্গে আমার সেই শরীরের ব্যাধিতে অর্থাৎ ঘায়ে পোকা ধরেছে। বাবুন, ঘায়ে পোকা ধরা মানে কি? এমন কৃষ্ণ ভক্ত, এমন বিশ্বাস, এমন শ্রদ্ধা তার যে সে চিকিৎসাও করতেন না, ঔষধও খেতেন না। কেন? তিনি এই ভয়ে পোকাগুলো মরে যাবে, ঔষধ যদি খাই, আমি যদি চিকিৎসা করি, তাহলে ঔষধগুলো খেলে পরে পোকাগুলো মরে যেতে পারে, পোকাগুলো সেবা শান্তি থেকে বঞ্চিত হতে পারে। আহারে কি ভাবনা দেখুন, তাই চিকিৎসা করতেন না। তো হঠাৎ করে ওই বাসুদেব বিপ্র বিশ্রাম নিচ্ছিল পথে বসে, হঠাৎ করে পাশ থেকে একজন ডেকে ডেকে বলছে, এই যে কি করছো, কি করছো? বলে কি হলো গো? বলে এই যে তোমার শরীর থেকে একটা পোকা পড়ে গেল, আর তুমি সেই পোকাটা নিয়ে আবার ঘায়ে বসিয়ে দিলে কেন? মা, একটা শরীর থেকে পোকা পড়ে গেল, সেই পোকাটা তুলে বাসুদেব বিপ্র আবার তার শরীরে ঘায়ে বসিয়ে দিয়েছে। এবার প্রশ্ন তো সবার হবে যে দেখো, আমাদের শরীরের কোনো অঙ্গ লাগলে পরেই, ব্যথা লাগলেই, ক্ষত হলে পরেই আমরা চিকিৎসা করি, আমরা ঔষধ খাই, আমরা সেই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে চাই। আর তুমি কি করছো বলো তো? তুমি তো মরে যাবে, আর এটা করছো কি? তুমি ওই পোকা লাগিয়ে দিচ্ছ তোমার শরীরে, এটা তোমার যন্ত্রণা হচ্ছে না? প্রশ্নটা করেছি। পাশেই কিন্তু মহাপ্রভু ছিল, লক্ষ্য করে দেখো। হঠাৎ করে যখন এই প্রশ্ন এলো, ওই ভক্ত ডেকে ডেকে বলছে, শোনো গো, যে প্রশ্নটা তুমি করলে, এই প্রশ্ন তো আমারও মনে, যে এই যে পোকাটা পড়ে গেল, সেই পোকাটা আমি তুলে দিলাম কেন? কারণ একটাই, আমার এই দেহটা তো কুষ্ঠ ব্যাধি, আমার এই দেহটাই তো কুষ্ঠ ব্যাধি পচে গেছে, আমার তো এই দেহ দ্বারা আমার কৃষ্ণ সেবা হলো। এই দেহটা কিসের জন্য পেয়েছিলাম? কত পশু আছে, পাখি আছে, কীট পতঙ্গ আছে না, কিন্তু আমাকে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে কেন? না, আমার ভজন যোগ্য একটা দেহ আছে, আমার সেবার একটা যোগ্য দেহ আছে। এই দেহটা আমি শুধু তার সেবায় লাগাবো বলে আমি পেয়েছি, মানব দুর্লভ জন। আমি তার পূজা করবো বলে পেয়েছি স্বাধীন মানব জন। আমি তার সেবা করবো বলে পেয়েছি এত সুন্দর হস্ত, পদ, চক্ষু, কর্ণনা, শিখা। কিন্তু চেয়ে দেখো, আমার কি কৃষ্ণ সেবায় দেহটা লাগলো? আমার কি কৃষ্ণ সেবায় দেহটা লেগেছে না? সারা শরীরে কুষ্ঠ ব্যাধিতে পচে গেছে, গলে গেছে। তো যে দেহে আমার কৃষ্ণ সেবা হলো না, সেই দেহ পেয়ে আমার কোনো লাভ হলো না। বুঝি আমারে ভবে আশা, সার আমার সার হইল, আমারে ভবে আশা, আশা বুঝি সার
অবসর হইল আমারই হবে আশা ওগো বুঝি ব্যথা হলো আমার যে ভাবে ভাবে আশা বলতে ব্যথা আমার যে ব্যথা এ দেহ কৃষ্ণ সেবায় আমার কৃষ্ণ এদেহ যেন কৃষ্ণ সেবা লাগলো না রে আমার যে ভাবে আশা হবে আশা সাধ আমার দেহ কৃষ্ণ সেবা আমার দেহ গোবিন্দ সেবা লাগিল না রে আমার যে এভাবে অগবৃথা হলো বলছি দেখো এই জন্মে যদি আমার কৃষ্ণ সেবায় দেহ না লাগলো তাহলে বৃথায় এই দেহ বৃথায় মানব জন্ম যে দেহ আমার কৃষ্ণ চরণ সেবায় লাগলো না শুধু কামনা বাসনা ভোগবিলাসে মত্ত থাকলাম না নিজের সুখ শান্তির পিছনে ছুটতে ছুটতে সারাটা জনম পাপের বোঝা মাথায় বয়ে বেড়ালাম সেই পাপের বোঝা বইতে বইতে একদিন দেহ থেকে প্রাণ পাখি হয়তো উড়ে যাবে বিচার করে দেখো কি হলো এই জগতে রাধে রাধে তাই বাসুদেব বলছে যে দেহ আমার চরম সেবার যোগ্য নয় সে দেহ থেকে কি লাভ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই দেহ যদি আমার গোবিন্দ সেবায় নাই বা লাগে তবে অন্তত যদি জীবের সেবায় লাগে আমার ভগবানের
খেয়ে যদি জীবন ধারণ করে শান্তি পায় তাহলে খাক না, তাহলে তাকে দাঁড়িয়ে দেবো কেন? তাকেও সেবা থেকে যদি বঞ্চিত করি, তাহলে আমার এই দেহটা যদি একটা পোকাও খেতে না পারো, তাহলে এই দেহটা থেকে কি না? তাই আমি ওই পোকাটা তুলে আমার ঘায়ে বসে যাচ্ছি। কারণ শাস্ত্রে শুনেছি, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি শোনা। আমার এই পাপ দেহ, আমার এই নশ্বর দেহ যদি পোকায় খেয়ে জীবন ধারণ করতে পারে, তবু আমার এই জননী অন্তত মহাপ্রভু পাশ থেকে ছোটে এসে বাসুদেব বিপ্রকে জড়িয়ে ধরেছে। বাসুদেব, তুমি এত বড় কৃষ্ণ ভক্ত, আমি আগে কখনো দেখিনি যে নিজের ভাই পোকা লাগিয়ে দিয়ে পোকার সেবাই করে যাচ্ছে। তুমি এত বড় কৃষ্ণ ভক্ত, এসো ভক্ত, এসো ভক্ত, তোমাকে বক্ষে পেলে আমার হয়তো তোমার হৃদয়টা শীতল হবে। তোমার মতো কৃষ্ণ ভক্তের যদি সান্নিধ্য লাভ হয়, আমারও কৃষ্ণ ভক্তি হৃদয় হবে। আমারও কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে, কৃষ্ণ প্রীতি লাভ হবে। তাই বাসুদেব মিত্রকে জড়িয়ে ধরেছে। তাই বললো, দেখো কত বড় ভক্ত, সেই ভক্তকে যেই জড়িয়ে ধরেছে তার সমগ্র শরীরের কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে গেছে, একেবারে ব্যাধি মুক্ত হয়ে গেছে। আর বুঝতে বাকি রইল না, যার দর্শনের আশায় ছুটে আসা, আজ আমার নয়ন ধন্য হলো তাহা দর্শনে। আহা কি আনন্দ, যেন জগতে সকল সুখ সকল শান্তি বিকাশ করতে লাগলো। আজকে বলছে সেই মধুর মূরতি, সেই মূরতি আকারে আসে, তাহা দর্শনে জগতের আনন্দ হবে। আর তার কুরতি নাশ হবে যখন কেউ দর্শন করবে। কুরতি মানে প্রেম, তাহলে তার প্রেমটা দেখো কত, নিজের দেহের সুখ শান্তি যন্ত্রণার কথা ভাবছে না, শুধু ভাবছে যে দেহটা গোবিন্দ সেবায় যেন লাগে, গোবিন্দ সেবায় না লাগুক, জীবের সেবায় যেন লাগে, জগতের কল্যাণে যেন। তাহলে প্রেম কাকে বলে দেখুন না। তাই বলেছে যে কোনদিন নাশ করার জন্য মহাপ্রভু আমার উদয় হয়েছে। তাই তার ভাবখানা দেখে মহাজন এবার বলল, তাই তো সত্য নয়, তার ভাবখানা কেমন না, পূর্ব ভাবে ভাবিত গোরা রাধারানীর ভাব ভাবিতে ভাবিতে ধান্য লীলা স্মরণ করিতে করিতে মহাপ্রভু আমার দেখো আমেনি রাজকীয় নব
হরি হরি কামনা পূরণের লাগে সাজিল কামে, কামনা পূরণের লাগে সাজিল কামে, কামনা পূরণের লাগে সাজিল কামে। অযোধ্যি বন্দনে যদি মহাপ্রভু আর মহাপ্রভু নেই, রাধারানীর ভাব ভাবতে ভাবিতে কি কামিনী সাজলেন। কামিনী কেন বলে কামিনী সাজলেন কারণ আছে। কামিনীর কামনা কে গো? কামিনী অর্থাৎ রাধারানীর কামনা কি ছিল? রাধারানীর কামনা কি ছিল? স্বামী সন্তান সংসার নিয়ে যেন সুখে থাকতে পারে। চেয়েছিল রাধারানী, রাধারানী চেয়েছিল যাই হয়ে যাক গোবিন্দ সেবার থেকে যেন বঞ্চিত না হয়, যে করে হোক গোবিন্দ সেবা করতেই হবে। তাহলে ভাবুন এবার মায়েরা বিষয়টা কি, যে কামিনী সাজলেন আজকে মহাপ্রভু কেন? রাধারানী যেমন তার সেই ভাব আজকে স্মরণ করে মহাপ্রভু কি করছে, মাথায় ঘোমটা দিয়ে বসনে দেহখানা আবৃত করে সেই রাধারানী ভাব ভাবতে ভাবতে সুরধনী গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে। বলে সুরধনী গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে, তার গতিটা কেমন? চলার গতিটা, চলার গতিটা হাতির মতো। হাতির মতো কেন বলে হাতি তো চঞ্চল নয়, হাতি হচ্ছে শান্ত। হাতির চলার গতিটা দেখেছেন? হাতি এত বিশাল বড় দেহ নিয়ে চলে, কিন্তু তার চলার গতিটা স্থির শান্ত, শান্ত গতিতে হাতি চলে। ঠিক বলছে, ভক্ত হও, হরিনাম করো, হরি ভক্তির পথে চলো, কিন্তু মনটাকে স্থির করো, লক্ষ্য স্থির করো, চঞ্চলতা দূর করো। চঞ্চল মনে কখনো ভজন সাধন হয় না। মন চঞ্চল থাকলে ভক্তি উদয় হয়? হ্যাঁ, মন চঞ্চল থাকলে কোনো কৃষ্ণ প্রেম হয়? তাহলে মনটাকে আগে স্থির করতে হবে। স্থির করার উপায় কি বলে, বনে যদি আগুন লাগে, আগুন যেমন লাগলে পরে বালতি বালতি জল ঢাললে কোনো কাজ হয় না, করতে হয় কি প্রাকৃতিক নিয়মে যদি বিরাট পরিশ্রম হয় তাহলে বনের আগুন নেভানো সম্ভব। ঠিক তেমনি করে মনে যদি আগুন লাগে, মন যদি চঞ্চল হয়, এই চঞ্চল মনকে শান্ত করার অন্য কোনো উপায় নেই, একমাত্র হরি নাম ছাড়া, হরি স্মরণ ছাড়া। নিতাই গৌর তাই চঞ্চল মনকে শান্ত করবার একটাই উপায় হচ্ছে হরি স্মরণ করা, হরি নাম করা। তাই মহাপ্রভু আবার এবার জগৎ জীবের শিক্ষার নামে হরিনাম করতে করতে ধীর স্থির গতিতে চলছে। কামিনীর ভাব ভাবতে ভাবতে, মানে রাধারানীর ভাব ভাবতে ভাবতে চলছে। কখন চললো, কখন সেই সময়টা উল্লেখ করে দিল। কোন সময় চললো? মা যদি নহি কোন বসনে আপনি কখন, মা যদি নহি কোন বসনে আপনি কখন, মা যদি নহি কোন বসনে আপনি কখন, বড় যাব শুননে দেখেছি। কখন চলো? মা যদি নহি কোন বসনে আপনি কখন করতহি পুজো বসনে। এবার প্রভু আমার কি করছি, প্রভু ধীরে ধীরে চলিল রে, চলিল রে, ধীরে ধীরে চলিল রে, হরি বল হরি বলে, হরি বল হরি বলে, ধীরে ধীরে চলিল রে। বলি মা যদি নহি কোনো বসনে আবৃত তনু করতহি পুজো বসনে। বলে দেখবেন দেহটা বসন দ্বারা আবৃত করতে হয়। কি মা, গৌর ভজনে হরি ভজনে দেখবেন দেহটা বসন দ্বারা আবৃত হতে হয়, করতে হয়। দেহখানা বসনে আবৃত করলেন মহাপ্রভু, করে কি করলেন? মধ্যাহ্ন সময়। মধ্যাহ্ন সময় কেন বলে, এত সময় থাকতে আর মধ্যাহ্ন সময়টাই বেছে নিতে হলো, যখন সূর্যের তাপ, যখন প্রখর রোদের তাপ, তাই না? সেই মধ্যাহ্ন সময় বলে কেন, এই মধ্যাহ্ন সময়টা যদি পেরিয়ে যায় আর হবে না। হ্যাঁ, এ ভরা যৌবনে যদি কৃষ্ণ ভজন না, মনুষ্য জন বৃথা বয়ে যায়। যৌবনে কালে যদি না হয়, কারণ বার্ধক্য কালটা অপেক্ষা করছে।
হচ্ছে ঠিকই, কিন্তু বার্ধক্যকালে হবে না। কারণ বাল্যকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে কি বা না আসে। এটা একটা এমন পরিস্থিতিতে যে আসতেও পারে, নাও আসতে পারে। আর এই যৌবনকাল যদি কেটে যায়, তাহলে বার্ধক্য দুয়ারে দাঁড়ালে পরে কি হবে? স্বাদ থাকবে, সামর্থ্য থাকবে না, স্থা থাকবে, উপায় থাকবে না। তাই লালন সাই লিখেছিলেন, সময় গেলে সাধু হবে না। ওরে মানে সময় গেলে সাধু হয় না। কেন হয় না? ইচ্ছা করে হতে দেহে রস শুকিয়ে যাবে, কোমর লাগবে, পায়ে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, তাই না? দৃষ্টি শক্তি হারাবে, শ্রবণ শক্তি হারাবে, বাক শক্তি হারাবে, দাঁত ভেঙে যাবে, চুল বেঁকে যাবে, হরি বলতে চাইলে হরি বলা হবে না, উচ্চারণ হবে না। তাই দিন থাকিতে সামর্থ্য আছে, দিন থাকিতে দিনের ভজন কেন করলে না রে মন, কেন করলে না? তোমার সময় গেলে সাধন হবে না। মহাপ্রভু পূজা সুমনের সুন্দর রজমানে আর পূজার অর্থ হচ্ছে আরাধনা। সুন্দর রমণীকে আশ্রয় করে আরাধনা করবার নাম হচ্ছে সূর্য পূজা, সুরজ পূজা। তাহলে সুন্দর রমণীকে আশ্রয় করে যেন ভজন সাধনে আমরা গৌর গোবিন্দ চরণে নিজেকে, নিজের দেহটাকে সেবায় লাগাতে পারি। এই জন্য বলেছে মধ্যাহ্ন সময়, কারণ একজন সুন্দর রমণীকে আশ্রয় করার উপযুক্ত সময় মধ্যাহ্ন। বার্ধক্যকালে কেউ সুন্দর রমণীকে আশ্রয় করে? আশ্রয় কাল হচ্ছে যৌবনকাল। তাই কেন বেঁচে দিলেন? বলে যৌবনের তাড়না, ইন্দ্রদের তাড়না, ভোগ বিলাসের তাড়না, কামনা বাসনার তাড়নায় মন আমাদের বিপদগামী হয়ে যায়। তাই সেই সময় যদি সুন্দর রমণীকে আশ্রয় করে, সদ্গুরুকে আশ্রয় করে দেহটা আমার গৌর গোবিন্দ চরণ সেবায় নিয়ে যেতে রাখা যায়, তাহলে কি হবে? তাহলে মানব জন্ম ধন্য হবে। আর যদি না করি, যদি এই সময়টা আমাদের পেরিয়ে যায়, তাহলে কি হবে? তুমি জানো না মন খালে থাকে নামে ঝোলে সুপা। তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল শুকালে। তুমি জানো না মন কে বলছে? লালন সাই নিজের মনকে বলেছে, থাকে নামে চলে শুকালে, তবে কি হবে আর ওরে হলাম ওরে পাগল তবে কি হবে মোহন সুখনা মোহনা সুখনা সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে, সময় গেলে সাধন হবে না। সময় ঋষি করে
তাতে মিছামিছি হেঁটে মনে ওগো অসময়ে কৃষি করে দেখো মিছে মিছি হেঁটে বলে ওগো গাছ যদি হয় বিজে জোরে কাছে ফল ধরে না কাছে ফল তো ধরে না সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন বলি জমিতে যদি বীজ রোপণ করা যায়, হ্যাঁ শুকনো উর্বর নয় খটখটে জমিতে, তাই বীজ পড়লে পরে একটু বীজের ক্ষমতা আছে, তাই অঙ্কুর হতে পারে কিন্তু সেই বীজের অঙ্কুর থেকে বৃক্ষ থেকে ফলের আশা করা যায়? হ্যাঁ কি গো মা, বলি বীজ রোপণ করলে পরে বীজ থেকে বীজের শক্তি ক্ষমতা বলে অঙ্কুর হবে, কাজ হবে হয়তো, কিন্তু ফল আশা করো না। কেন? বলে জমিটা তোমার উর্বর ছিল না। জমিটা আগে উর্বর থাকা যায়, তারপর বীজ রোপণ করা যায়। শুধু বীজ রোপণ করলে হবে না, আগাছা মুগাছা নিড়ানি সেরানি এটা তো আছে, তাই না? হ্যাঁ, একটা বাগান হলে হবে, বাগানে মালি থাকতে হয় পরিচর্যার জন্য। ঠিক তেমনি করে এই দেহটা একটা জমি, এই দেহ জমিনে আগে ভক্তির চাষ করতে হলে জমিটা ভক্তির চাষে উর্বর করতে হবে। ভক্তির ফসলে যদি আমরা পাই বা পেতে চাই, তাহলে এই দেহটাকে ভক্তির চাষে উর্বর করে সেই বীজ রোপণ করতে হবে। তারপর সেই বীজ রোপণ করলে হবে না, অঙ্কুর হতে হতে তার যত্ন চাই, সেবা চাই, তার পরিচ্ছন্নতা চাই। তার যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা তার খেয়াল রাখি, তাহলে নিশ্চয়ই আমরা ভালো ফল পাবো। যেমন গয়াধু কি করেছিল? ভক্তির বীজ, হিরণ্যকশিপু ছিল ভক্তি বিদ্বেষী বিশ্ব, তবুও ভক্তির বীজ রোপণ করলেন আর সেখানে অঙ্কুর হলো। কিন্তু সেই অঙ্কুর হলো না। সেই মা গয়াধু 5000 বছর ধরে সেই দেবর্ষি নারদের আশ্রমে হরি কথা শ্রবণ করেছে, হরি ভক্তের প্রসাদ আস্বাদন করেছে, হরি ভক্তের চরণধরি সর্বাঙ্গে লিপন করেছে। তাহলে কি হলো? তাই ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে ভগবান বিষ্ণুর সান্নিধ্য লাভ করলেন। তাই যেমন কর্ম তেমন ফল। তাই যৌবন কালটা যদি পেরিয়ে যায়, তাহলে আমরা পারবো না আমাদের সন্তান পরে ভক্ত সন্তানকে পরিণত, ভক্ত সন্তান জন্ম দিতে, ভক্ত সন্তানের মা হতে, বাবা হতে। তখন চিন্তা হবে, তখন কি হবে, যে সময় মতো আমার ভক্তির চাষ হয়নি, আমি ফসল ফলাতে পারিনি, তাই অসময়ে কৃষি করে মিছি খেটে মরে পরিশ্রমটা বিফল হয়ে গেল, আমার সন্তান বিপদগামী হলো, আমার সন্তান ধর্মান্তরিত হলো, আমার সন্তান ভক্ত সঙ্গ করতে ভালোবাসে না, আমার সন্তান টিভি নিয়ে খেলতে ভালোবাসে কিন্তু কীর্তন শুনতে চায় না। হ্যাঁ, এগুলো প্রশ্ন আমরা তখন নিজেকে করতে পারি। যাও, এবার মহাপ্রভু তাই মধ্যাহ্নের সময় সুরজ পূজা করবে বলে এবার সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে উপনীত হলো। তাই মা যদি রহি কোন বসনে আবৃত তন করত হি পূজা বসুর পম্প পুলক ঘন সরভঙ্গায়ন নয়নহি জলে পরিপূর্ণ। এবার কি বলছে মহাপ্রভুর ভাবখানা কেমন? মাম ভুজইবা শোন মুখ ঝাপই, শোনে মুখে যাবে মাম নয়নে ঘন রাধা মোহন দাসী আর সচরণ চরণের আশা করি, চরণের আশা করি, চরণের আশা করি, ওই চরণের আশা করি, চরণ দাও হে গৌর হরি, গৌরী ওই চরণের আশা করি। চরণ মাম ভুজই
অসন বকু ঝাপ ওই বাবন নয়নে ঘন চাই এ রাধা মোহন দাসে অভিলাষে চরণ জনে পাই কলে পদরু হর্ষ পিতা সিন্ধু ভয়ে বচন বোধি তারাং পাবনে হরে বৈষ্ণব দেখে নম নম জয় সর্ব বৈষ্ণবে ভয়, সর্ব বৈষ্ণবে ভয়ে চলো জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়। সকলে মিলে নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে চলে যাব মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবন। সকলে বাহু তুলে একবার বলো রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি ভক্তবৃন্দ কি কমিটি বৃন্দ কি এলাকাবাসী কি নাম সংকীর্তন কি লীলা কীর্তন কি হাত তুলে রাধে রাধে বলে ওই হাত বলছে দুটি বাহু তুলে হচ্ছে না তো বলে রাধা রানী কি হাত কারো উঠছে না ব্যথা লাগছে সবাই হাত উপরে রাধে রাধে বল ময়না একবার কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 বল ময়না কৃষ্ণ কৃষ্ণ বল। সবাই একসাথে কলি যুগে কৃষ্ণ না পথের সম্পদ এই কলি যুগে কৃষ্ণ না পথেরই সম্পদ। বলো রাধে 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 বলো রাধে 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 সবাই বলো রাধে 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 ওই কি হলো সবাই সবাই রাধে 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 বলো রাধে 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 বলে বলে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কলিযুগে কৃষ্ণ না পথের সম্ভব রাধে রাধে বলে ময়না কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে ময়না কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল ময়না কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলা ময়না কৃষ্ণ কৃষ্ণ কলিযুগে কৃষ্ণ না পথের সম্ভব এই কলি যুগে কৃষ্ণ না পথেরই সম্পদ। রাধে রাধে বল ময়না কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে ময়না কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে ময়না কৃষ্ণ কৃষ্ণ কলিযুগে কৃষ্ণ নাম কলিযুগ কৃষ্ণ নাম পথেরই সম্পদ। কলিযুগে কৃষ্ণ নাম কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্পদ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দিন গেল মিছে কাজে রাত গেল নিন্দে দিন গেল মিছে কাজে রাত গেল নিন্দে
দিন গেল মিছে কাছে রাত্রি গেল নিদ্রে দিন গেল মিছে কাছে রাত্রি গেল নিদ্রে নাভ দিনু রাধা কৃষ্ণ চরণা রবিন্দ্র 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 দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিন্দে দিন গেল মিছে কাজে তোমার রাত্রি গেল নিন্দে নাভ দিনু রাধা কৃষ্ণ চরণা রবিন্দ্র রাধা কৃষ্ণ চরণ রবিন্দে রাধা কৃষ্ণ চরণ রবিন্দে রাধা কৃষ্ণ চরণ রবিন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে বলছে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভক্তবৃন্দ কি বৃন্দাবন ধাম কি হরিনাম সংকীর্তন কি লীলা কীর্তন কি কমিটি বৃন্দ কি ভক্তবৃন্দ কি জয় জয় শ্রী রাধা বৃন্দ প্রীতি প্রমানন্দ হরি নিতাই গৌর হরে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর শুধু ভক্তবৃন্দ এবং মাতৃমণ্ডলীগণ কমিটি বাবাদের পক্ষ থেকে আপনাদের দাঁড়িয়ে যাবে ভিক্ষার আসন নেই আপনারা যে যা পারেন ভক্ত সেবার জন্য দান করবেন রাধে কথা নয় আমরা সকলে মিলে এবার সূর্য পূজার আয়োজন নিয়ে অপেক্ষামান যারা সূর্য পূজার ব্রত রেখেছে উপবাস করেছেন তারা আস্তে আস্তে পুজোর ডালা নিয়ে একটু আসরে আসবেন পুজোর ডালা রেডি করো একটু পরে আসরে আসতে হবে তাই শ্রীধাম বৃন্দাবনে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধা ঠাকুরানী এদিকে যারা দাঁড়িয়ে আছেন বসা যাবে এদিকে অনেক জায়গা পড়ে আছে সামনে এগিয়ে আসতে হবে তো মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী শাশুড়ি ননদে স্বামী সেবা দিয়েছি তো আসল সেবা গোবিন্দ সেবা সেই গোবিন্দ সেবার বস্তুগুলো আঞ্চলে করে বেঁধে নিয়ে পক্ষের গবাক্ষ দাঁড়ে দাঁড়িয়ে কেন যে ঘরে বসত করে ইচ্ছে করলেও সে গোবিন্দ সেবা দিতে পারে না তাই গবাক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার সেই সেবার বস্তুগুলো পক্ষে জড়িয়ে অঝরে কাছে কি হবে গোবিন্দ সময় বয়ে যাচ্ছে সময়ের গতিতে কিন্তু আমি যে এখনো তোমার সেবায় লাগতে পারলাম তবে কি আজ তোমার সেবা থেকে বঞ্চিত হব আজকে আমি মধ্যাহ্ন সেবায় লাগতে পারবো না রাধারানী এক মনে এক চিন্তে গোবিন্দকে স্মরণ করছে এবার ভাবুন অনন্যাস শ্রিয়ান্তে মাম যে জানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেম বাহন শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন অন্য কেন চিন্তা করা যাবে না কথা নয় আসতে অন্য কোনো চিন্তা নয় শুধু ভগবানের চিন্তা করতে হবে তখন ভগবান উপায় করে দেবে যেটা আমাদের পাবার কথা সেটা তো পাইয়ে দেবেই যেটা পাবার কথা নয় সেটাও সন্ধান করিয়ে পাইয়ে দেবে ও মা অপ্রাপ্ত বস্তুর সন্ধান প্রাপ্ত বস্তু রক্ষার ভার বহন করেন ভগবান এবার তাই রাধারানী যখন ভাবছে আমি কি করব উপায় নেই তখন এমন সময় ভগবানের চিন্তা করছে ভগবানের চিন্তা করলে ভগবান তার চিন্তা করে
তাই তখন ভগবান হঠাৎ করে একটা উপায় করেই দিল রাধারানীকে। কি করলো না, রাধারানী দেখলো গদাক্ষ রাতে ওই পথ ধরে তুলসী যাচ্ছে। যেই না তুলসীকে দেখেছে চিৎকার করে ডাকছে, তুলসী তুলসী তুলসী। তুলসী তুলসী বলে ব্যাকুল হলো। তুলসী তুলসী বলে রাধারানী যখন আকুল হয়ে ডাকলো, ওই আকুলে ডাকে শ্রবণ করে তুলসী আর দূরে থাকতে পারলো না, ছুটে এসে রাধারানীর কাছে দাঁড়িয়েছে। রাধে গো, রাধে গো, দেখি তোর এত সুন্দর বদনে কেন জল? বদনটা ভিজে গেছে নয়ন জলে, এখন বদনটা একটু মক্কটা ভেজে গেছে, আছিস কেন? কি হয়েছে রাধে, একবার খুলে বল। তখন রাধারানী ডেকে বলছে, কেন কাঁদছি জানিস না? কেন কাঁদছি জানিস না? আমি যে ঘরে বসতি করি, এই ঘরটা হচ্ছে বাদিনীর ঘর। যে ঘরে বসত করে রাধা ঠাকুরানী, সেটা বাদিনীর ঘর। রাধা কি আরাধনার বস্তু। সেই আরাধনার বস্তু কি আপনার আমাদের কারোর মধ্যে নেই? আছে তো। সেটা কি না ভক্তি। ভক্তির সম্পদ আমরা প্রত্যেকটা জীব মাতৃগর্ভে তো নিয়েই এসেছি। মাতৃগর্ভে সবাই ভক্তি সম্পদ লাভ করেছে। সপ্তম মাসে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন হয়েছে। আমাদের প্রত্যেকটা জীবের মিলন হয়েছে মাতৃগর্ভে সপ্তম মাসে। সেই দিন তো ধন পেয়েছি, কিন্তু এই জগতে এসে যদি হারিয়ে ফেলি, সেটা দোষ কার? দোষ কারো নয় গো মা। আমি সকাত শরীরে আমি নিজেই নিজের খাল কেটে কুমিরে এনেছি। আমি নিজেই নিজের কর্মের ফল ভোগ করছি। আমি নিজের ভুলেই নিজেই সাজা পাচ্ছি। সে দোষ আমি কাকে দেব? হ্যাঁ, যেমন কর্ম তেমন আমার ফল। তাই বলেছে, দেখো ধন তো পেয়েছিলাম, কিন্তু ধন এসে হারিয়ে ফেলেছি। তাই কি বলেছে? তাই রাধারানী যখন বলেছে, সখী রে কি করবো, যে ঘরে বাস করে বাঁধনের ঘর, ঠিক তেমনি করে ভক্তি স্বরূপিণী রাধারানী আমাদের মাঝে আছে, কিন্তু আমরা কি করে বাঁধনের ঘরে বাস করি? কামনা, অহংকার, মায়া, এই যে এগুলোর মধ্যে আমাদের ভক্তি স্বরূপিণী রাধারানী চাপা থাকে। সে তার ভক্তি উদয় করতে পারে না, ভগবানের চরণ সেবায় লাগতে পারে না। ঠিক তাই রাধারানী আজ কেঁদে কেঁদে বলছে, ও সখী রে, আমি এমন ঘরে বসতে করি, যে ঘরে আমার কৃষ্ণ সেবা করিতে মানা, কৃষ্ণ নাম করিতে মানা, কালো মেঘের পানে তাকাতেও মানা। এই যে বড় দুঃখের কথা, যে জন্য এসেছি, আমার লক্ষ্য হচ্ছে গোবিন্দ সেবা পূজা। সেই গোবিন্দ সেবা পূজা ছেড়ে আমরা কি করছি? সংসার সেবায় লাগছি, তাই না? এই দুঃখ, এই যন্ত্রণা একবার অনুভব করুন মা। রাধারানী যেন কেঁদে কেঁদে বলছে, ও সখী কি আরে বলবো, আমি কৃষ্ণ বলে যে একটু কাঁদবো, নয়নের জলে ফেলবো, একটু নয়নের জলে যে গোবিন্দ চরণ সেবা করবো, সেই সুযোগও আমার নেই। কেন? আমি যদি একটু কৃষ্ণ বলে কাঁদি, তবু আমার গঞ্জনা, কত গাল মন্দ খেতে হয়, কত কটু কথা শুনতে হয়। তখন আমি কি করি জানিস? ওই শুকনো কাষ্ঠে জল ঢেলে দিয়ে ধোয়ার চলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। সখী রে, কথা কি আর বলবো, মনে রাখুন সবাই দেখে, মনে পুরা গেলে মনে রাখুন সবাই দেখে, কিন্তু কেন মনে রাখুন কেউ তো দেখে না রে। সখীরে, কাঠের গায়ে আগুন দিলে কাঠ পুড়িয়ে পুড়িয়ে কয়লা হয়ে যায়, সেই কয়লার গায়ে আগুন দিলে কয়লাও তো আগুন ধরে ছাই হয়ে যায়। কয়লাতে আগুন দিলে কয়লাও জ্বলে, কিন্তু সেই কয়লা যখন পড়ে ছাই হয়ে যায়, সেই ছাইয়ের গায়ে আগুন দিলে কি আর আরো জ্বলে রে? তেমনি করে আমি কৃষ্ণ বিরহ যন্ত্রণায় পুড়ে পুড়ে ছাই হয়ে গেছি। তুলসীর কথায় আমি কার কাছে বলবো, কার কাছে বলবো বলেন? সবাই যে আমার বাঁধবে, আমাকে আমাকে কেউ ভালোবাসে। সখী রে, এই
কি আর বলবো আমি যে প্রেমে পড়ে ওরে ছাই হো ছাই হয়েছে আমি যে পুরে 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 ছাই আছি তুলসী আমি যে পড়ে পড়ে ওরে ছাই হয়াছি কত সখী আমি যে পুরে 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 ছাই গোছাই হইয়া ওগো কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম নামে সখী সখী রে আমি যে পড়ে পড়ে ছাই হয়াছি আমি যে কৃষ্ণ প্রেম আমি যে গোবিন্দ প্রেম আমি পুরে পুরে ওগো পুরে ছাই আছি সখী বুঝি আমার গোবিন্দ সেবা আমার গোবিন্দ সেবা হলো হলো না রে সখী রে আমার গোবিন্দ শিব কাল বলে যায় আমার যে গোবিন্দ সে এই যৌবনে কালে চলে যায় বর্তমান সময় আমার যে গোবিন্দ সেবায় লাগলো সখী রে আমার গোবিন্দ সেবা আমার গোবিন্দ সেবা দেখো
দেহ লাগিল না রে। সখী রে আমার গোবিন্দ সেবা দেহ গোবিন্দ সেবায় দেহ দেহ লাগিল না রে আমার ভজনের বেলা সখী আমার ভজনের বেলা যায় রে এই দেহ আমার গোবিন্দ সেবা এই দেহ বুঝি কৃষ্ণ সেবা সখীরে লাগিল না রে কেন সখীরে সখী নিয়েছে না মধ্যাহ্ন সময়ে বয়ে যাচ্ছে, মধ্যাহ্ন সময়ে বয়ে গেল, কিন্তু গোবিন্দ সেবা যে হলো না। ভজনের বেলা বয়ে গেলে ভজন হবে রে। এই দুঃখের কথা কার কাছে বলি? কে শুনবে আমার এই কথা? আমার এই মনের কথা শোনার মতো আমি যে ঘরে বাস করি সে ঘরে কেউ নেই, এরা সবাই বাঁধেনি। যেই কথা বলেছি বলছে রাধে কি বলছিস? হ্যাঁ রে, যে দেখ গোবিন্দ সেবার বস্তুগুলো আঞ্চলে করে পক্ষে জড়িয়ে আছে, কিন্তু কি করে যাব, কি করে করবো গোবিন্দ সেবা? বলে দে রক্ষু, বলি দে তুমি এই কথা। হ্যাঁ রে, আমার মন বলছে আমার বধূ ভালো নেই, আমার মন বলছে আমার বধূ ভালো নেই। কেন না, আমার প্রাণ কাঁদছে, আমার প্রাণ কাঁদে কাঁদে জানিস। আমার বধূ যখন কষ্ট পায়, দুঃখ পায়, দুঃখে থাকে তখন তাই বলছে আমার বধূ বুঝি ভালো বধূ বুঝি ভালো নাই রে সজনী বধূ বুঝি আমার ভালো নাই রে, সজনী আমার বধূ বুঝি ভালো নাই রে, নইলে আমার প্রাণ কাঁদিবে কেন? বধূ বুঝি ভালো নাই রে, নইলে আমার প্রাণ কাঁদিবে কেন? সখী রে আমার বধূ বুঝি ভালো নাই রে, আমার প্রাণ কাঁদিবে কেন? বধূ বুঝি আমার ভালো নাই, নইলে আমার প্রাণ কাঁদিবে কেন? আমার বধূ বুঝি ভালো নাই রে, নইলে আমার প্রাণ কাঁদিবে কেন? বধূ বুঝি ভালো নাই রে, আমার প্রাণ কাঁদিবে কেন? বধূ বুঝি ভালো নাই রে, আমার বধূ বুঝি ভালো নাই রে। এবার বলেছে আমার বধূ ভালো নেই, তাই রাধারানী এবারে তুলসীকে জড়িয়ে ধরেছে। এবার রাধিকা রূপসী ধরিয়া তুলসী ভয়ে মধুর রাধিকা রূপসী ধরিয়া তুলসী ভয়ে মধুর কাননে গমন কাননে গমন
সখী কাননে কামন কলহে এখনো না কোনো সে খরচ তুলসী দেখে আয় বলে তুলসী দেখে আইবে বলি যা তুলসী দেখে আয় এবারে যা তুলসী দেখে আইবে আমার প্রাণ মধু কেমন আছে যা তুলসী দেখে আয় আমার প্রাণ মধু কেমন আছে যা তুলসী দেখে আইবে আর জৈনা রাধারানী বলেছে তুলসীকে জড়িয়ে ধরে তুলসী এবার বলছে এই কথা তার জন্য এত কান্নাকাটি এখনই যাবো যেই না যেতে উদ্যত হয়েছে রাধা বলছে দাঁড়া 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 এত চঞ্চল মনে গোবিন্দ প্রাপ্তি হবে হ্যাঁ এত চঞ্চলতা নিয়ে ছুটলে পরে গোবিন্দ দর্শন হবে না মনকে শান্ত রাখ আর স্মরণ করতে করতে যাবে তাই তো হবে না হলে কিন্তু হবে না কারণ সময়ও বুঝিয়া সরস হইয়া মিলিবি না করো কাম চতুর নিকটে কহিবা কপটে রাখিয়া রাখো সাবধান ভালো করে জানতে হবে বুঝতে হবে কথা নিবি কথা দিবি যাবি কেন এমন সুকৌশলে যাবি কথা নিবি কথা দিবি না সে যেন বুঝতেই পারে না আমি তোকে পাঠিয়েছি যা, এবার যা তবে সাবধান লক্ষ্য যেন ভ্রষ্ট না হোস লক্ষ্য যেন স্থির থাকে সময় বুঝিয়া স্বরস হইয়া স্ব মানে নিজস্ব রস হ্যাঁ নিজস্ব ভক্তি সম্পদ থাকলে বলে অবশ্যই দর্শন হবে অবশ্যই চরণ প্রাপ্তি নিজের ভক্তি না থাকলে অন্যের ভক্তি দ্বারা সম্ভব ভক্তি রস নিজস্ব রস সঞ্চয় যেন থাকে মনে সাবধান চঞ্চল হবে না তাই যেই না বলেছে এবার কি করেছে মনের আনন্দে তুলসী রাধা চরণে প্রণাম করে তুলসী অলস মনেতে হতাশ চলিলা রায়ের বলে কর্পূর তাঙ্গ তুলসী অলসী মনেতে হতাশী চলিলা রায়ের বলে কর্পূর তাঙ্গ দয়া ফুলার বিলাসের শিশুরে এবার গায়ে তুলসী আমার নিচে নিচে জয় তুলসী গেছে জয় তুলসী গেছে মনের আনন্দ ঘরে না রে ও দেখো যাই তুলসী নেছে মনে আনন্দ ঘরে না রে যাই তুলসী নেছে এবার মনের আনন্দে তুলসী চলছে গোবিন্দ স্মরণ করতে করতে কিন্তু যখন এগিয়ে পৌঁছালো ষোলশী কোণে এবার দেখিয়া তুলসী না গলে অলসী তুলসী না গলে অলসী দেখিয়া তুলসী না গলে অলসী তুলসী না গলে অলসী আপনি আকুলে কহিয়া সকলে রায়ের বামুন পুছে আপনি আকুলে কহিয়া সকলে রায়ের বামুন পুছে তুলসী দয়া করে তুলসী দয়া করে তুলসী দয়া করে তুলসী দয়া করে কেমন আছে বলে তুলসী দয়া করে আমার কেমন আছে বলে তুলসী দয়া করে তুলসী 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 গোবিন্দ ছুটে এসেছে
তুলসী এমন ভান করে চলছিল যেন রাধার কথা, মানে রাধার কথাই কৃষ্ণের কাছে যায়নি, আন কাজে যাচ্ছে, কিন্তু গোবিন্দ দূর থেকে যেই না তুলসীকে দেখেছে ব্যাকুল হয়ে, তুলসী 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 বলো রাধে কেমন আছে? তুলসী বলছে, বা আমার সঙ্গে তোমার দেখা হলো, কোথায় একটু বলবে মিষ্টি করে তুলসী কেমন আছো? বলবে তুলসী কেমন আছো, তা বলে বলছো রাধা রানী কেমন আছে? কেন বলবো রাধার কথা? তুমি তো আমায়ও বলতে পারতে, বলে তুলসী তুমি কেমন আছো, তাহলে আমার রাগ হবে না, হিংসে হবে না? আমায় ছেড়ে কেন রাধার কথা জিজ্ঞেস করলে? হে কৌশলে এবার দেখো জানতে চাইছি, তুলসী যেই জিজ্ঞেস করছে আমি ছাড়া রাধার কথা কেন আমার সঙ্গে তোমার দেখা, বলো রাধার কথা কেন? গোবিন্দ তখন বলছে, কি আর বলবো, মিথ্যে তো বলতে পারি না, বলছি তোমাকে কেন, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায়, আমি শুইলে স্বপ্নে দেখি গো শিরনে, শপথি করিল তো শপথি করিল তো। আমি যদি ঘুমাই তবু, জেগে থাকি তবু, মানে দিবানিশি শয়নে স্বপনে শুধু সে আমার অন্তরে খেলা করে। এবার বলো না সে কেমন আছে? এই না বলেছে তুলসী, এবার কি বলছে, বা যা বিচার করে যা প্রচার করবো তাই হয়ে গেল। রাধারানী শুধু ব্যাকুল নয়, গোবিন্দ ব্যাকুল, তাই দেখলো দুজনের চাওয়া এক মিলে যাবে, তাই এবার সেই আনা বিনি সুতার মালাখানি গোবিন্দের গলায় পরিয়ে দিল, গোবিন্দের গলায় পরিয়ে দিল। এই না মালা গলায় পড়েছে গোবিন্দের, আরো রাধা পাই এবার জ্বালা যেন বেড়ে গেল, মালা করে জ্বালা বেড়ে গেল। এবার গোবিন্দ ব্যাকুল হলো, ও তুলসী দয়া করে আমায় সেই রাধা রানী এনে মিলাইয়ে দাও, আমি পারছি না, একবার এনে রাধা মিলাইয়ে দাও। এই না বন্ধু তাম্বুর সেবায় মালায় লাগলো, হ্যাঁ সেই মালাখানি প্রসাদে করে আবার ফিরিয়ে নিয়ে তুলসী এবার বলছে, ঠিক আছে গোবিন্দ, যদি রাধারানীর কৃপা পেতে চাও তাহলে এখানে বসে বসে না চোখ দিতে থাকো, বসে বসে না চোখ দিতে থাকো, বসে বসে চোখ দিতে থাকো, বসে বসে না চোখ দিতে থাকো, হইলে কৃপা হতে পারে, বসে বসে চোখ দিতে থাকো, হইলে কৃপা হতে পারে, বসে বসে না চোখ দিতে থাকো। শুধু জপ করলে হবে না, কেন? জপ করো নিরে ভাষণ, জপ করো আর নিরে ভাষণ, করো আর নিরে জপ করো আর নিরে ভাষণ, জপ করো আর হইলে কৃপা হতে পারে, জপ করো আর নিরে ভাষণ। এই যে কারণ নাম করবে তাহলে হবে না, নামের সঙ্গে যেন প্রেমটাও থাকে, তাই নাম করবে বদনে আর প্রেম যেন থাকে স্মরণে। হ্যাঁ, প্রেম যদি না থাকে তাহলে নামের ক্রিয়া হবে না, তাই না? শুধু নাম করলে হবে না, নামের সঙ্গে প্রেমটা যুক্ত থাকতে হবে, নাম প্রেম, তবেই কৃপা হবে। তাই এমনি বলে সময় বুঝিয়া শেখর আসিয়ে সুমধুর করি বলে, সুমধুর করি বলে, বিনোদিনী আসিবে এখন থাকো হো সরসী কোলে। থাকো সরসী কোলে। এবার কি বলেছে? বলছে দেখো এখানেই বসে থাকো, রাধারানী অবশ্যই কৃপা করবেন। তাই এদিকে তুলসী কি করছে, তাড়াতাড়ি করে ঘরে ফিরলো, কিন্তু এদিকে রাধারানী আমার, সে তো নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। কেন কাঁদছে? রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতারে পাঠিয়ে দিলাম তুলসীকে, কিন্তু আমি জানতাম না যে মায়ার ঘর ছেড়ে যারা একবার গোবিন্দ সেবা করতে পারে, গোবিন্দের চরণ পায়, তারা কখনো আর মায়ার ঘরে ফিরতে চায় না। যারা একবার ভক্তির পথে চলে তারা কোনোদিন ফিরতে পারে না, যারা একবার গোবিন্দের চরণে পায় তারা কখনো আর এই মায়ের ঘরে ফিরতে পারে না। তাই হয়ে গেল তুলসী গেল, তুলসী বুঝি জনমের মতো নিবেদিতা হয়ে গেল, নিবেদন হয়ে গেছে। সেই তুলসী কি আর ফিরবে? আমার আর সেবায় লাগা হলো না, কারণ তুলসী ধরে আমি একটু গোবিন্দর সেবায় লাগতে চেয়েছিলাম। যখন এই কথা ভেবে ভেবে নয়ন জলে বগে ভাসিয়ে কাঁদছি, তাই তো মা, ফুল যেমন একবার গোবিন্দ চরণে পেয়ে গেলে আর সেই ফুলের কাজ আছে, সেবা হয়ে গেল, চরণে পাওয়া হয়ে গেল, ধন্য জন, ঠিক তেমনি করে
এই জগৎ সংসারে কেহ যদি একবার গোবিন্দের চরণ পায় তার আর ফিরতে হয় না এই মায়ার জগতে, কামনা বাসনার জগতে। তাই ভাবছিল রাধে আর বুঝি তুলসী ফিরবে না, কিন্তু আর সেই সময় তুলসী এসে উপস্থিত। রাধে রাধে, আরে এখনো কাঁদছিস, কি হয়েছে বলতো? তুলসী তুলসী, তুই এসে গেছিস? আমার মন বলছিল তুই আসবি না, ভালো লাগছে। আমার মন বলছিল তুই আসবি না, কেন আসবো না? আসবি না এই কারণে মনে হচ্ছিল তুই গোবিন্দ চরণ পেয়েছিস, আর বুঝি ফিরবি না। তখন তুলসী হাসছে, কি বলিস রাধে? বলে এক কৃষ্ণ নিয়ে বৃন্দাবনে সুখী হওয়া যায় না, বৃন্দাবনে সুখে থাকতে হলে রাধা গোবিন্দ নিয়ে সুখে থাকবে। তাই শুধু এক কৃষ্ণকে নিয়ে আশ্রয় করে থাকিনি, কৃষ্ণ চরণ জড়িয়ে থাকিনি, আমি এসেছি রাধারানীকে নিতে। রাধারানী নিয়ে যাব আর গোবিন্দের কাছে দাঁড় করিয়ে গোবিন্দের পাশে যুগলে করিয়ে আমি রাধা কৃষ্ণ ভজন করবো, রাধা গোবিন্দ ভজন করবো। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল কিশোর, আর জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ কাল পীর কুলে গেলে নমালের কতন বেদির পরে কালিন্দির কুলে কে কমলের আর তন বেদির পর কালিন্দির কুলে গেলে নমালের কতন বেদির পরে শ্যাম ঘরে অঙ্গে দেব চামর ঢুলাবো কাঠিয়া মালতি মালা, কাঠিয়া মালতি মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, আজকে তুলসী বলছে রাধা গোবিন্দকে মিলাই করে ছাড়বো। আরে তাড়াতাড়ি করে এতক্ষণ কেঁদেছিস প্রেমের কান্না, এতক্ষণ কৃষ্ণ বলে কেঁদেছিস, এবার রাধা মায়া কান্না করে। মায়া কান্না কি বলে? স্বামী মরণে, স্বামী মরলে কাঁদি না আমরা? স্বামীর মরণ চিন্তা করলে কাঁদি না? তুই এবার কাঁদতে থাকবি। যখন মা জটিলা এসে জিজ্ঞেস করবে কি হয়েছে, বলবি আমার দুঃস্বপ্ন দেখা হয়েছে, আমার পতি কাল পবনে পতি পতি, মানে স্বামী ঢাকা ভেঙে গেছে, স্মৃতি সিঁদুর মুছে গেছে। হ্যাঁ, এসব বললে মায়ের মন নরম হবে, তাই না? ছেলের জন্য মায়ের একটু মঙ্গল কামনার জন্য ব্যাকুল হবে, তখন যা করতে হবে করবো। এই বলে এবার রাধারানী তখন গলা ছেড়ে কাঁদতে লাগলো। কি করছে রাধে? এবার গলা ছেড়ে কাঁদছে। শ্বাস ছাড়ি শশী মুখী কাঁদে নিরবধি, গাছ পাইয়া বাস ঘুচাইয়া আজ মোছে চোখের পানি, মোছে চোখের পানি। রাধারানী এবার কাঁদতে লাগলো গলা ছেড়ে, একেবারে গলা ছেড়ে যখন কাঁদছে, হায় হায় কি কাঁদে, আর এই তো ভর দুপুর বেলা কে কাঁদে গো? পাড়ার মধ্যে হঠাৎ গলা ছেড়ে কে কাঁদছে গো? এত থেকে কান্না আসছে শুনছি। আবার জটিলা মুড়ির কানে পৌঁছে গেল। কে কাঁদছে এরকম অলক্ষণী কুলক্ষণী? ভর দুপুরে এমন অলক্ষণে মনে কান্না কে কাঁদে? হায় হায় হায়, এ তো দেখি আমার ঘরের বউ গো। হ্যাঁ, ছুটতে ছুটতে আসছি, কি হলো গো? আরে 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 আরে, ভর দুপুরে এমন
করে কেউ অলক্ষণে কাটে। আর কি হয়েছে বৌমা, বলো না কি হয়েছে? ও বৌমা, আমার ছেলে কিছু বলেছে? তাহলে আমার মেয়ে কটিলা কিছু বলেছে বুঝি? তাহলে পাড়ার কেউ কিছু বলেছে বৃন্দাবনে? তাহলে কাঁদছো কেন? ভর দুপুরে এমন কান্না? আরে কি হয়েছে ভর দুপুরে কাঁদছো কেন? কি হয়েছে বলো? আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? হ্যাঁ, এই স্বপ্ন দেখে কেউ কাঁদে বলো? কিসের কান্না, কিসের স্বপ্ন যে কাঁদে? আমি স্বপ্ন দেখেছি কিসের? আমার হাতের শাখা ভেঙে গেছে, হ্যাঁ? সিঁদুর সিঁদুর বসে গেছে। হায় হায় হায়, কি সর্বনাশ, কি সর্বনাশ! বৌমা, শোনা বৌমা, বলো না, বলো না, উপায় কিছু আছে? আরে শুধু এমন অমঙ্গলের স্বপ্ন দেখেছো, আর আমার ছেলের মঙ্গলের জন্য কি কোনো কোনো প্রতিকার নেই? বলো না বৌমা। যখন মা ব্যাকুল হয়ে উঠলো, সুযোগ পেয়ে গেল, সেই তুলসী শিখিয়ে দিয়েছিল। রাধারানী বলছে, এবার শোনো মা কি হয়েছে। আমি স্বপ্ন যখন দেখেছি তেমনি মঙ্গলের জন্য কিছু দেখেছি। কি বলে? আমি দেখেছি কি, হ্যাঁ, আমার শাখা সিঁদুর যদিও বা মুছে গেছে, কিন্তু দেখলাম কি জানো মা, বলে সূর্যদেবের করলে পূজা সকল দুঃখ যাবে, নইলে গতি কি দুর্গতি, ভেবে মরি তাই, ভেবে মরি তাই। আর বলছে সূর্যদেবের পুজো যদি করা যায় তাহলে আমার পতির মঙ্গল করবে। ও এই কথা, তাহলে বলো আর বিলম্ব করি, সখীরা করি এবার পুজোর ডালা নিয়ে আস্তে আস্তে দিকে আসতে হবে। পুজোর ডালা নিয়ে, ও এই কথা, আমার ঘরে কি আর অভাব আছে? হ্যাঁ, আমার ঘরে অভাব নেই বৌমা, আমার ছেলের মঙ্গলের জন্য যা লাগে পুজোর সামগ্রী নিয়ে করে চলে যাও। যেই না এই কথা বলেছে, শাশুড়ি মার অনুমতি হয়েছে। এবার তুলসী বচনে সবসখীগণে, তুলসী বচনে সবসখীগণে, দিদি আগোচরে নানা উপহার পূজনা ভজনা কাজে, আইছি মিঠে নিকলা কাকুর রসালা, গৌরী কদমবতী যা, দেউরি কদমতী না, এবার মনের আনন্দে তারা কি করছে, সবাই সারি সারি আসতে, এবার সারি সারি চলেছে একসাথে, শাড়িকে বাদিয়ে দাঁড়ান, সারি সারি চলেছে রে, শাড়িকে বাদিয়ে সারি সারি চলেছে। বলে হবে না, দাঁড়ান ও মাতাজি। হ্যাঁ, এবার মনের আনন্দে চলছে, মনে একটু বলে আপনাদের ঘরে কি ঝগড়া লেগেছে? হ্যাঁ, এত মন খারাপ বলে হবে? একটু মনটা তো আনন্দ থাকা দরকার, তাই না? আরে গোবিন্দ সেবায় কত কত স্বাদ করে গোবিন্দ সেবার জন্য আমরা ঘর থেকে বেরিয়েছি আজ। এই যে আশাটা, এটা কি আনন্দের নয়? সংসার যন্ত্রণার মধ্যে তো আর এমন করে ভক্ত সঙ্গ সহজে হয় না, আর ভাগ্যে হলে এটা আনন্দের, তাই না? পরমানন্দে। তাই একটু সবাই মনের আনন্দে একটু নাচো, চলো রে রাধা বিনোদী রে, চলো রে সবাই হলো জানি।
সঙ্গে তাদের আনন্দ আর ধরে না। নেচে নেচে চলেছে আনন্দ আর হারে না। নেচে নেচে চলেছে আনন্দ আর ধরে না। চলো রে শ্যাম সুন্দর কি শ্যাম মানে সঙ্গে তো কপিলা ছিল, শ্যাম মানে শ্যাম না শ্যাম মানে এবার রাধানী কৌশলে গুলো কপিলা তো সঙ্গে এসে করেছে, ওকে অ করে দিয়েছে। আর মনে হয় আমাদের গাইছে কি শ্যামা মারে শ্যামা মা শ্যামা মারে শ্যামা মা আমি শ্যামে শ্যামা শ্যামা মারে শ্যামা মা আমি শ্যাম। আরে যার যেমন গান সে তেমনি শুনবে, যার যেমন গান সে তেমনি, যার যেমন ভাবনা তারা সেভাবেই নেয়, তাই না? এখন কবিতা বলছে বাবা মনে হয় গাইছে শ্যামা মা শ্যামা মা। আরে শ্যামা মা শ্যামা মা বলছে শ্যামা মা মানে শ্যামা মায়ের গান গাচ্ছে তারা ভালো। আর কিন্তু রাধানী ঠিক বলছে শ্যামা মা। এবার মনের আনন্দে চলছে, চলতে চলতে বিরাট মন তো মনের মধ্যে প্রবেশ করে। এবার দেখছি এত সুন্দর বউ আগে তো কখনো দেখি, বলে দেখবে কি করে? কোনোদিন কি ভজনের পথে এসেছো? এই পথে কখনো আসা হয়নি তো, কুটিলা তো বাঁধেনি, বলে এত কোনো বন দেখবে কি করে? জীবনে আসবে এসেছো। কিন্তু শোনো না নদী, এই বনে এক বনদেবতা থাকে, সেই বনদেবতা যেন কি করে সতী সাধ্বীর অবনীতা মানে দেখলে পরে ছাড়ে, যেন তাকে ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় আর তার সতীর তো নাশ হয়ে ধপ করে ফেলে। যেই বলেছে এই কথা, তাহলে বৌদি আমি কি করে যাবো? আমি তো এইবারে সতী, তোমরা যে আছো সবাই তাদের মধ্যে আমি একমাত্র সতী। এবার কি হবে? তখন ভক্তাদের ভগবান ভক্তেরা মান রক্ষা করতে কৃষ্ণ অঙ্গ গন্ধ ছড়িয়ে দিল। এবার বৌদি বৌদি বুঝি আমায় ধরেছে, বৌদি বাঁচাও বাঁচাও বলে রাধানের চরণে ধরেছে। রাধানী বলছে উপায় একটা আছে বাঁচা। কি উপায়? যদি তোমার আপনজন থেকে থাকে সুবিধা, আপনজনের সুবিধাও বলেছে দিই না বলেছে বাহ তাহলে রাধারানী তুমি বৌদি আমার তুমি আসবে। তাই রাধারানীকে বনদেবতার চরণে সঁপে দিয়ে এবার কি করেছে? নিশ্চিন্তে রাখলো। অর্থাৎ কুটিলা দেখলো আর দুর্গন্ধ নেই। দুর্গন্ধ মানে কি? কৃষ্ণ অঙ্গগন্ধ তার কাছে দুর্গন্ধ মনে হচ্ছে, কেমন কেমন গন্ধ। তাই তখন কৃষ্ণ অঙ্গগন্ধ যখন ফিরিয়ে নিল আর বিলম্ব নয়, কুটিলা দৌড়ে ঘরে পালিয়ে গেল। আর এদিকে সখীরা সবাই মিলে সরসী কুলে চলে গেল। রাধারানীকে নিয়ে গিয়ে গোবিন্দের কাছে দাঁড় করালো। গোবিন্দকে এনে রাধারানীকে এনে একসাথে যুগল করিয়ে দিল। যুগল করে এবার যুগলের চরণ আরাধনা করছে। শ্যামের বালে দাদা নবীন